মহিষাদলের রথে প্রতি বছর এই রথে আসি, জানি না আবার কবে আসতে পারবো। এইবারে শ্যামলকেও দেখলাম, দীঘাতে তো ক্রেজটা দীঘাতে, কিন্তু হলদিয়ার যারা তারা বেশ কয়েকজনকে দেখলাম, এই পেলাম, শ্যামলকে পেলাম। শ্যামল, এই রথে এই যে পাখি, এই কেজ বার্ডগুলো কেমন বিক্রি হচ্ছে? ভালোই তো নাকি? বিক্রি তো দেখছি যে সব লোকজন ভালোই কেনাকাটা করছে। কম বয়সী বাচ্চাদের খুব আগ্রহ, যারা কম বয়সী কিশোর, স্কুল কলেজে। কাদা হয়ে গেছে। ওইদিকে মনে কাঁঠালের বিরাট জায়গা না? হ্যাঁ, ওটা কাঁঠাল। যাবি? হ্যাঁ, ওদিকে নিশ্চয়ই যাবো। তো এদিকে পাখি তো এখানে প্রচুর পাখি না রে? পাখি এবং কেনাকাটাও খুব ভালো হচ্ছে, এবং মানুষজনের খুবই ককাটেল আছে, মানে সব কেজ বার্ড, পায়রা, ওগুলো পায়রা আছে, লাভবার্ড আছে, আফ্রিকান যে লাভবার্ডগুলো আছে, এবং এই যে নতুন সমস্ত কেজগুলো, সেগুলো মানুষ এখানে, এবং যারা আসে তাদের সঙ্গে বাচ্চাও একটা থাকছে। মূলত এই বাচ্চাগুলোই আকর্ষণীয় আছে, তাই না? হ্যাঁ, ওদেরই আগ্রহ সবচেয়ে বেশি, ওদেরই পাখির আগ্রহ সবচেয়ে বেশি। অনেক পাখি আছে, অনেক অনেক অনেক। চল দেখি কি কি পাখি আছে। এদের কথা বলারও সময় নেই, কত লোক, পাখি ভিড়, কত পাখি বাজারে দেখছেন। পাখি বাজারে প্রচুর ভিড়। ককাটেল আছে, লাভবার্ড আছে, সাদা ককাটেলগুলো। এই যে বিক্রেতা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন কিভাবে কি হবে। এটা হলো ককাটেল, সাদা ককাটেল। সাদা ককাটেলের দাম কত? হ্যাঁ, 3,500। বাবা, সাদা ককাটেল 3,500 জোড়া। হ্যাঁ, একদম সাদা না, প্যাচলেস তো এগুলো। ও, আর লাভবার্ড গুলো কত? লাভবার্ড 1,500 আছে, অনেক কিছু আছে এইখানে। কুকুরও বিক্রি হচ্ছে মনে হয়। চল দেখি কুকুরটা। কি নাম আপনার? আচ্ছা, এই কি কি প্রজাতির কুকুর এনেছেন? এখানে গোল্ডেন রিট্রিভার আছে, ল্যাব আছে, পাগ আছে। আচ্ছা, এই যে বিক্রি হয়েছে। কতগুলো হয়েছে? 4টে বিক্রি হয়েছে। বাহ, কেমন কি বলে কুকুরও বিক্রি হয়েছে? কিরকম দাম এগুলো? 7,000। একটা জিনিস দেখ, এবারে প্রথম এলেন নাকি? এমন যারা এসছে, মানে রথে যারা দড়ি টেনেছিল, যারা কাদায় ভিজেছে, দড়ি টেনেছে, তারা এবার স্নান করছে। মানে এখানে মজার ব্যাপার। হ্যাঁ বল। এটা একটা বেশ মজার ব্যাপার যে এই রথে যে কাদা মেখে হুটোপুটি, এটা দেখার মতো। এটা অন্য কোথাও, অন্য কোনো রথে সেরকম ভাবে দেখার সুযোগ হয় না। কিন্তু এখানে যত কলেজের ছেলেপুলে, মানে আমাদের এখানে যে কলেজ আছে, বাইরের প্রচুর ছেলেপুলে, তাদের এটা, আমি ওর বাবার কাছেও শুনেছি, বাবা এখান থেকে পড়াশোনা করেছে, এইটা আজকে প্রায় মানে 60, 70, 80 বছরের এক ট্রেডিশন, মানে তারও হয়তো আগে ছিল। জানিস তো, আমাকে না এইখানে এই রথের মেলায় মহিষাদলে এলে, ছেলে যখন ছোট ছিল, ও আমাকে বলতো, বাবা তুমি পাখির ছবি পাঠাবে। আমাকে আগে রথের ছবি না পাঠিয়ে পাখির ছবি পাঠাতে হতো। এই রথ সড়কের এই মহিষাদলের রথে যেমন মজার ব্যাপার হচ্ছে যে রথে একসময় মহিষাদলের রথ কাঁঠালের জন্য বিখ্যাত ছিল। তো কাঁঠাল, প্রচুর জায়গা থেকে কাঁঠাল আছে। দেখ, কাঁঠালের জন্য একটা তাঁবু করা হয়েছে পুরো, তাই না? একসময় যেটা, এখন একটা মজার জিনিস দেখে এলাম, যে যেটা কাঁঠাল পট্টি বিখ্যাত ছিল, সেটা কিন্তু শুনশান। আচ্ছা, যেহেতু ওখানে ভারী গাড়ি ঢুকতে পারে না, ওরা বলছিল। এখন যে কাঁঠাল যেটা আসে, সেটা মূলত এই রাজময়দানের এইখানটাতে, রাজবাড়ির আমবাগানেই এখানে এখন কাঁঠাল পট্টি হয়েছে। আরে বাচ্চারাগুলো, পাখিগুলো দেখ কেমন মনমরা হয়ে পড়ে আছে। এই বাবু, আরে এর আর কোনো ক্ষমতা নেই। কি হয়েছে গো বাবু? পাখিগুলো এরকম মনমরা হয়ে পড়ে আছে। খরগোশ বাচ্চা বেশি। খরগোশ বাচ্চা কত করে? খরগোশ বাচ্চা কত করে? ধরে নিলাম একটা পাখি বেরিয়ে গেছিল, সব করে ধরে নিলাম। তার কারণ পাখি ধরা অভ্যেস আছে আমার, ধরা টেকনিক আছে বলে চট করে ধরলাম। পাখিটা ধরলাম কারণ অভ্যাস আছে পাখি ধরা। কত করে? 400 টাকা জোড়া। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে সব। বাবা, কত ভিড়। মানে হাতে করে একটা কাঁঠাল মাথায় নিয়ে আসছে, এই এক পরিচিত দৃশ্য এখানকার। হ্যাঁ, এটা ছবি তুলবি নাকি তোর? হ্যাঁ, এই দেখ, একটু দাঁড়াবেন। কত করে কিনলেন কাঁঠাল?
100 টাকা। আপনি 100 টাকা করে কাঁঠাল কিনছে, বাহ। আমাকে ফ্রিতে দিয়েছে। আচ্ছা, কাঁঠাল কিনেছে। এইসব রেখে তুলতে পারলি? হ্যাঁ, আমার একদিন বললো যে পাখি নিয়ে যাবো, মানে এইগুলো অর্ডার আসছে বাড়ি থেকে। হ্যাঁ, বাড়ি থেকে অর্ডার আসছে। প্রচুর কাদা শ্যামল, দেখে নাম। প্রচন্ড ঠিকঠাক কাদা, এখানে করে। নামা যাবে না, এখানে নানা ওই যে কাঁঠাল পট্টিতে যাবি না? না, কাঁঠালপট্টিতে যাওয়ার দরকার আচ্ছা, নেই, ঠিক কারণ এত আছে। কাদা, ও। এর মধ্যে দিয়ে যাওয়া যাবে না। এই যে পাখি, হ্যাঁ চান্স না যেতে পারে ওই দিক দিয়ে যদি ঘুরে যাওয়া যায়, চলো। কারণ আচ্ছা শ্যামল, এইগুলো খেতে তো ইচ্ছে করে, হ্যাঁ। খাবি মেলাতে? হ্যাঁ, কি আছে খাওয়ার? তো ওগুলো খাবি, খেতে ইচ্ছে করে না খাবি না? ইচ্ছে করে কিন্তু এখন খাবো না। আচ্ছা, ঠিক আছে, এখন খাবি না। পাখি, কাঁঠাল পট্টি। চলো ওইদিকে কাঁঠালপট্টিতে যাওয়া যেতে পারে, এখানে রাস্তাটা আছে। কোথায় যাবি? হ্যাঁ, এই দিক দিয়ে যাওয়া যেতে পারে সম্ভবত, মানে রাস্তা খুব খারাপ, প্রচন্ড কাদা, দরকার নেই। দরকার নেই। তবে এবারে পাখির এটা প্রচুর, তাই না? পাখির প্রচুর, পাখির প্রচুর। দূর থেকেই দেখিয়ে দিই কাঁঠাল পট্টি। এই যে দেখুন, এই যে টেন্ট করে রয়েছে, হ্যাঁ। এখানে সব কাঁঠাল বেচাকেনা চলছে, ভারী সুন্দর, তাই না? চলো তাহলে আমরা আবার ব্যাক করি। হ্যাঁ, হ্যাঁ, তোমার তো লেখাও বাকি আছে নাকি? হ্যাঁ, ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে? না, যদি পাঠাবো এবার পাঠাবো। আচ্ছা, এই যে রথ প্রতি বছর, এই যে প্রায় 249 বছরের প্রাচীন রথ, হ্যাঁ, রথটা যখন চলে তখন কি মনে হয় না একটা চলমান ইতিহাস চলে যাচ্ছে? চলমান ইতিহাস, দেখ, এবং 250 বছর এবং আগে কেউ না এই কেউ যে- তৈরি এই যে- করেছিল। এই যে পুরনো রথ, এটা আজকেই লিখেছি যে মহিষাদলের রথ একটা বিস্ময়। এইরকম 200 বছরের একটা কাঠামো, সেটা সচল এবং এই দেশীয় প্রযুক্তিতে তৈরি, হ্যাঁ। এটা বারে বারে এখানকার যারা অভিজ্ঞ মানুষ তারা বলেছেন যে এটা একটা বিষয়, এবং এটার জন্য হেরিটেজ যাতে ঘোষণা করা হয়, এটা যাতে সংরক্ষণ হয়, এটারও দাবি উঠেছে। এখন যেমন এটা আমরা আছি জানিস তো, এই জায়গাটা আম বাগান, হ্যাঁ, এইবার এইখানে মুর্শিদাবাদ, মালদার থেকে রাজার বংশধরেরা, মানে পূর্বপুরুষেরা এই আম গাছগুলো এনেছিল। হ্যাঁ। এই আম গাছগুলো নাকি এমনভাবে লাগানো আছে তার ক্যানোপি তৈরি করতে পারে, এবং এই আম গাছের এবারে নাকি প্রচুর আম হয়েছে, সেটা এই খবর আম হয়েছিল। গাছে এবারে প্রচুর আম হয়েছে, হ্যাঁ, শুধু নয়, এবং মানে এই কি আম heavy tasty। বাইরেও গেছে, হ্যাঁ। এবং যেটা বাইরে, এবং প্রচুর ভালো বিভিন্ন ধরনের কহিতুর এবং ল্যাংড়া, যেগুলো কিনা বাইরে গেছে। এবং রিসেন্টলি আমি ইউনিভার্সিটিতে এসেছিলাম, হ্যাঁ। তখন এখানকার যিনি উপাচার্য এবং এখানকার আরও অধ্যাপক যারা এসেছেন, তারা সবাই এখানকার এর কাছ থেকে যে বাগান নিয়েছে আম তার কাছ কিনেছেন? থেকে, হ্যাঁ, আম নিয়ে গেছে, মানে উপহার দেওয়া, এবং আম কিনে নিয়ে গেছে। বাহ। মানে কেউ এলে, এবং টেস্টি আম নাকি খুব? প্রচন্ড টেস্টি আম। আমার যেহেতু ভীষণই খাওয়া ভালো, হয়নি বিভিন্ন সেই ভালো সময়, কোয়ালিটির আম। একটু ব্যস্ত ছিলাম, লিখেওছি যদিও, কিন্তু খাওয়া হয়নি। যাই হোক, পরের বছর যদি ঠিকঠাক থাকি তাহলে আসবো। চলো আর কি, এই যে ভিড়, কাদা, বর্ষা একটু অসুবিধা করেছে মানুষজনের, তাই না? এবারে একটানা বৃষ্টি হয়েছে বলে এই সমস্যাটা হয়েছে। তবে বৃষ্টি হলে রথ চালার দিকে সুবিধে হয়। আর বৃষ্টি হলে অর্ণবদা বলছিলেন যে বৃষ্টিতে নাকি পিচ্ছিল করতে হয়। এক বছর তো এরকম হয়েছিল যে ওই এমনিতে এর সময় ওই কলসি করে জল ঢালার একটা রীতি ছিল হ্যাঁ। চাকাতে। জল নয়, মানে গোবর, তারপরে হ্যাঁ, সেটা তো আরো অনেক আগে হতো। পঞ্চগব্য দিয়ে হ্যাঁ, শুধু পঞ্চগব্য দিয়ে। চাকাকে মসৃণ পিচ্ছিল করা হতো। হয়, যাতে পাকা সহজে যেতে পারে। না, এক বছর হয়েছিল যে ফায়ারের ইঞ্জিন এনে জল ছড়াতে হয়েছে, হ্যাঁ। খট করেছিল বেশ কয়েক বছর আগে, সেটা করোনার আগে বোধহয় এরকম একটা হয়েছিল। তো এতে আচ্ছা, এই জায়গাটা একটা খেয়াল করে দেখেছিস? এখানে কেমন, এই জায়গাটা খেয়াল করে দেখেছিস যে এই জায়গাটায় প্রচুর ইয়াং ছেলে মেয়েদের ভিড় এবং ছোট খুদে বাচ্চাদের, এরা বাবা মাকে পাকড়াও করে এনেছে। এই যে ছোট ছোট কেজিং রয়েছে। তবে আজকে সেরাটা হলো এটা পাখি উড়ে এলো খপ করে, আমি ধরলাম। হ্যাঁ, একদমটাই। এটা কি সুন্দর লাগছে আলোতে। এটা এটা কি ছিল বলতো রাজাদের? এটা এটা ভুলে যাচ্ছি, এটা নতুন করে সংস্কার হলো এখানে ঠিক নহবত খান, রাজাদের মানে গেট পাস পাস নিতে হতো নাকি বলতো এখানে? না, গেট পাস নয়, এটা ভুলে যাচ্ছি। দেওয়ান না থাকতো? দেওয়ান নয়, এটা এই যেমন তোকে আরেকটা অন্য জিনিস দেখাই দেখ। এখানে আরেকটা জিনিস এই যে আছে, হজরত ইমাম সাইন দরগা শরীফ, এটাও কিন্তু রাজবাড়িদের সঙ্গে সম্পর্ক খুব গভীর এদের। সমন্বয়ের একটা দারুণ জায়গা রাজবাড়ি। এই যে দেখুন, মন্দির, একদিকে ইমামবাড়া আর এদিকে দেখুন গোপালজিউর মন্দির। 100 ফুট লম্বা কিন্তু গোপালজিউর মন্দিরটা। এই যে দুটো রানী জানকীর যে অক্ষয় কীর্তির মধ্যে গোপালজির মন্দিরটাও রয়েছে। আর এইটা, হ্যাঁ, এইখানে আমি কিছুক্ষণ আগে রেখেছিলাম, লোকজন বসেছিল কাঁঠাল নিয়ে যাওয়ার সময়, জানিস তো? এই যে আমবাগান, হ্যাঁ, এই আমবাগানের একটা পরিবেশ ভালো, কিন্তু আমাকে এইগুলো ভাল লাগে না। এত বিজ্ঞাপন মেরে দেয়
বিজ্ঞাপন থেকে কিছু মুক্ত থাকা দরকার। পেরেক দিয়ে বিজ্ঞাপন মারার এইটা কিন্তু এই যে গাছটাকে পেরেক দিয়ে মেরেছে, দেখ হেরিটেজ জায়গা, হেরিটেজ জায়গা কেন যে এটা পেরেক দিয়ে মারে আমি বুঝতে পারি না। চলে না। এটা খুব ফালতু কাজ করে, বাজে কাজ করে একদম, যাই বল তাই বল। এই জিনিসটা নতুন বিক্রি হচ্ছে তাই না? এটা এবারে কিন্তু একটা জিনিস দেখছি যে এটা কি বিক্রি হচ্ছে বলতো? এটা ওই পুজোর সময় ওই মন্দির ঠাকুরের পেছন দিকে এই যে মহিষাদল রাজবাড়ির এখানে আই লাভ মহিষাদল, এটা ট্রেন্ড হয়েছে সবাই, দার্জিলিং হলদিয়াতে হয়েছে, এবং ওখানে বেশ ভালোই বসেছি ইয়াং ছেলে ছোকরারা কিন্তু আড্ডা মারছে, কথা বলছে প্রেমিক প্রেমিকার সাথে। আর ওইদিকে এই যে এই যে পাম বাগান, এই যে পাম গাছগুলো, রাজবাড়ি গাছগুলো, এগুলো কিন্তু পুরনো পাম গাছ। হ্যাঁ, বিশাল বড় পুরনো, এবং এটা করোনার সময় কিন্তু এগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তাই হ্যাঁ, এবং এই বড় পাম গাছ আর এই যে আমরা যেটা কংক্রিট দেখছি, এটা কিন্তু এই রাস্তাটা কিন্তু হেরিটেজ রাস্তা ছিল, যেটা কিনা কংক্রিট হয়ে গেছে। কংক্রিট হয়ে গেছে। কংক্রিট না, আমি না এর বিরোধী, আমি সব দিকে, কারণ কংক্রিটটা সব জায়গায় কংক্রিট করাও উচিত না। বলছে যাতায়াতের সুবিধে হবে, কংক্রিট যদি পুকুর পাড়ে করা হয় না, পুকুর পাড়ে ভাঙন ধরে। এখানে রাজবাড়ির পুকুর আছে, যাতায়াতের সুবিধার জন্য, কিন্তু এর যে হেরিটেজ সেটাকে মানুষের এই সময় সেই সময় যে ইটের রাস্তা ছিল, এবং সেটা যেমন আরেকটা জিনিস, এখানে এই মহিষাদল রাজবাড়ি এলেই না ওই সিংহের কাছে ছবি তুলতাম, সেই বাড়িটা ভেঙে গেল। যেটা রঙ্গিবাসন প্যালেস, রঙ্গিবাসন প্যালেস, এই প্যালেসটা রঙ্গিবাসন প্যালেস। ওটা তো আচ্ছা, ওই সিংহটা জানিস তো? সিংহটা নিয়ে একটা দারুণ একটা হিস্ট্রি রয়েছে। আমি শুনেছিলাম ওই সিংহটা ইংরেজরা দিয়েছিল। ওই যে সিংহটা কেন রাখা হয়েছিল জানিস? ওই সিংহটা মানে ব্রিটিশ সিংহকার সিংহ, উপহার পাওয়া, ওটা ইংল্যান্ড থেকে আনা, এবং ওটা নৌপথে আসছিল, আস্তে আস্তে নাকি জলেও পড়ে গেছিলো, এবং জলে পড়ে যাওয়ার পরে ওটাকে তোলা হয়। খুব মানে দারুণ একটা ইন্টারেস্টিং গল্প ছিল, সে গল্পটা আমি পুরোটা এখন মনে নিই, কিন্তু ওই সিংহটা রাখা আছে। কিন্তু আমি জানি না ওই সিংহটা প্রতিস্থাপন হবে কিনা। এই যে সিংহটা যে এ দিয়ে তৈরি, এটাকে বলে লৌহমল, সেটা কিন্তু আমরা যখন এই এতে যাই, এইরকম জিনিস আমরা কুতুব মিনারের কাছে, আমি বুঝতে পেরেছি, ওখানে একটা আছে। তোকে একটা কথা বলে দিই, আমাদের এখানে না, আমাদের দেশের ইস্পাত কারখানা, আমাদের দেশে তিনটে জিনিস খুব বিখ্যাত ছিল। একটা হলো ইস্পাত, একটা হলো বস্ত্র, মানে যেটা কাপড় টাপড় মসলিন যখন তৈরি হতো, আর নৌপথ। আমরা যে কাঠে আমাদের নৌপথ তৈরি হতো, সেটা ইউরোপিয়ানদের সঙ্গে তুলনায় চলে না। আমাদের এত উন্নত ছিল, সেজন্য বাণিজ্যে আমরা কিন্তু উন্নত ছিলাম। আর ইস্পাতের কথাটা আমি জানতে পেরেছিলাম যখন ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের যখন লড়াই হলো, যুদ্ধ হলো, টিপু যখন পরাজিত হলেন, তার শিরস্থান থেকে শুরু করে তার ব্যবহার করা যে সমস্ত লৌহ জিনিস, সেগুলো ইংরেজরা নিয়ে গেছিলো। ওরা দেখতে চেয়েছিল ভারতবর্ষের এই এটা লোহার শিল্পটা এত বিখ্যাত কী করে। আসলে এটা কিন্তু ঘটনা, ভারতবর্ষের যে ধাতু শিল্প, ভারতবর্ষের ধাতু শিল্প খুব প্রাচীন। যেটা আজকে যে তাম্রলিপ্ত, তামা নিষ্কাশন থেকেই হয়েছে, ঠিক। এবং এই তামা নিষ্কাশন করে সেটা কিন্তু বিদেশ যেত, ইউরোপ, মানে তখন তো এইসব ইউরোপ হয়নি, তখন মধ্যপ্রাচ্যের দেশ, বা মধ্যপ্রাচ্য নয়, ইউরোপেরই দেশ। এবং তাম্রলিপ্তের সঙ্গে তো মানে এদেরও কানেকশন ছিল, আমাদের চীনের ছিল, এখন যেটা দক্ষিণ পূর্ব এশিয়াখানে ছিল, এখান থেকে কিন্তু তামা যেত। মানে ভারতবর্ষের তামার ব্যবহার অতি প্রাচীন, ধর্মস্থানে তামার ব্যবহার, এবং এখান থেকে তামার পাত্রে রাজারা তখন তামার ব্যবহার করত এবং যেত। এবং পরবর্তীকালে কিন্তু লোহারও ব্যবহার এসছে, যদিও ওই আমাদের এখানে লৌহ শিল্পের যে আমাদের যে আধুনিক শিল্প, যেটা লৌহ ইস্পাত শিল্প, সেটা পরে টাটাদের হাত ধরে। আমার মনে পড়ছে রাজবাড়িতে দাঁড়িয়ে একটা জিনিস যে আমি পড়েছিলাম, যে সিস্টেমেটিক্যালি এবং ক্যালকুলেটিভলি ইংরেজরা আমাদের এই তিনটে শিল্প ধ্বংস করেছিল। যারা মুসলিম বানাতো তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে বলে সেই শিল্পীদের ইংরেজরা ডেকে পাঠিয়েছিল, দিয়ে তাদের আঙুল কেটে দিয়েছিল। যাই হোক, আজকে আমরা যে দাঁড়িয়ে আছি, মানে আজকে অ্যাকচুয়ালি আমরা এই মহিষাদল রথের কভার করতে এসেছিলাম, তো সেটা হয়ে গেছে। রথ দেখার কলা বেচা দুটো তো একসাথেই হবে, তাই অনেকক্ষণ ধরে এই মেলাটা ঘুরলাম। এই মেলা মানে মানুষের আলোময় মুখ, মেলা মানে মানুষের সমস্যা থেকে বেরিয়ে আসার প্রয়াস। ধরা থাকবে ভিডিওতেই আলোচনা। আমরা এখানে এসেছিলাম, আবার একসাথে তো এরকম আশাই হয় না, মানে এত তাড়া থাকে, লেখার চাপ থাকে, তাই না? বিশেষ করে সন্ধ্যাবেলার দিকটাতে বেশি থাকে। কি বলবি সামন, এই যে সূর্য ডুবছে, এই যে সন্ধ্যাটা, আজকে যদিও এখনো আজকে মেঘলা আকাশ ছিল,
কিন্তু আমার এই যে বড় বড় গাছ আমার ছায়া বরাবর পড়ছে, এই পুকুরটার কাছে এলেই মনে হয় একটা সেই পুরনো ইতিহাস, আর ইতিহাসের কাছে গেলে মনে হয় যে আমাদের যে যে কি বলবো যে পুরনো কিছুর কাছে গেলে তার মানে হচ্ছে কি আমাদের নিজেদের শেকড়ের কাছে পৌঁছানো। এইটা আমাদেরকে, আমরা যখন মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি তখন মনে হয় আমাদের তো এইসব এত কিছু আছে, আর আজকের প্রজন্ম তাদেরকেও এগুলো জানানো, এবং সেগুলো যখন তারা জানবে যে আমাদের দেশেও কিন্তু সমৃদ্ধ ছিল, আমাদের দেশেও ঐশ্বর্যশালী, আমাদের দেশও কিন্তু আমরা যেটা বলি যে গরিব দেশ, পিছিয়ে থাকা দেশ, তা কিন্তু নয়। আমাদের দেশ বরাবরই এবং মেধা ছিল, আমাদের সবই আছে। এই যে এত বড় মেলা, এই মেলা কিন্তু শুধু অনেকগুলো জিনিস এসছে তা না, এইগুলো না, এই মেলাতে এত ধরনের উদ্ভাবনী সব ব্যাপার স্যাপার এসছে। আজকেরই যেটা আমরা দেখছিলাম একটু আগে, একটা ওই বিভিন্ন যেটাকে আমরা বলি ফল, বিভিন্ন ফল মাটির তৈরি, কিন্তু পিগি ব্যাংক, একটা পিগি ব্যাংক, আর বেশি কথা বললে লক্ষ্মীর ভান্ডার। সেই লক্ষ্মীর ভান্ডার যে এত এইভাবে হতে পারে এবং সেটা এত আকর্ষণীয় হতে পারে, এটাও তো একটা ভাবনা, এবং এটা মেলাতেই দেখা যায়। মেলার জন্য তোর কি মনে হয় যে আমরা যারা যত ব্যস্তই থাকি না কেন, মাঝে মাঝে নিজেদের জন্য সময় বের করে এরকম মানুষের মাঝে আসা দরকার? না মানুষ বড় অসহায় এবং একা। একদমই তাই। আমাদের প্রত্যেকে কিন্তু, আমরা কিন্তু যদি অনেক মানুষের মধ্যে একসঙ্গে মিলি, তখন কিন্তু আমাদেরকে এই যে হারিয়ে ফিরি খুঁজে নিজেকে, এও ঠিক তাই, মেলার মধ্যে একমাত্র সেটা সম্ভব হয়, অনেক মানুষের মধ্যে সম্ভব হয়। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা ধারণ করার কোনো এডিট নেই, আনএডিটেড, আমাদের একটা আড্ডা, কেমন কোনো কথাই নয়। আস্তে আস্তে আমরা যেটা লেখার জন্য অনেক ইন্টারভিউ নিই, অনেক সময় কথা বলি, সব এখন লেখার জায়গা নেই এত ভিড়ে। সুতরাং দৃশ্যকে ধরে রাখা, দৃশ্যকে ধারণ করা, এই দৃশ্যটা ধারণ করলাম। অনেক আজে বাজে কথা, অনেক অপ্রাসঙ্গিক কথা বললাম। যাদের ইচ্ছে হলে দেখবেন, না হবে স্কিপ করে যাবেন। ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।